মানে ডাক দেয়, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবে রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেখানে আজরাইল। কথা কন বউ সালাম দিবেন, পারবেন তো ইনশাল্লাহ। সালাম আছে যেখানে শান্তি আছে, সেখানে সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষে তো রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। আর আপনি বউ সালাম দেন না, স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা আছে না নাই? ঘরে সালাম দিয়ে ঢুকবেন। এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে ওই গৃহবাসীর অনুমতির আপিল কমিটি ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবুল তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো হয় আর এক একে মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায়। আর নবীজির কাছের চাচা হয়ে আবুল আহাব সমালোচনা করে। আপনারাই বলেন তো বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দান করতে পারেন তিনি কে? কাছের মানুষের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, দেখে বলে, ভাতিজা, তোমার বংশী ভাতিজানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীজি বিশ্ব নবীকে কষ্ট দেয়। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদের সন্তানকেও আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জীবিত রেখেছিলেন প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত। কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো কেন প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনেও কারণ আছে না নাই? এর পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসেবে কারা কারা তিনটি কারণ, তিনটি রহস্য জানতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আপনার নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ তাআলা শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি আলোচনা শুরু করি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব? কথা কয় না। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতে আমি কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? একটু আওয়াজ দেন। তাহলে আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? সময় আপনাদের হাতে আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি সেই 3টি রহস্য? একটু ধৈর্য নিয়ে বসে থাকেন বাজান, সময় হলে আমি আপনাদেরকে বলে দেব। আমি যে কথা বলতে চাই, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন, জুলুমের স্টিমরোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, একবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের যেন টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন রাত্রি বেলায়, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বউকে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের ভাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবে রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেখানে আজরাইল। কথা কন, কথা কন। বউ সালাম দিবেন, সালাম দিবেন, পারবেন তো ইনশাল্লাহ। সালাম আছে যেখানে শান্তি আছে, সেখানে সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষে তো রহমত নাজির হয়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। আর আপনি বউ সালাম দেন না, স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা আছে না নাই? ঘরে সালাম দিয়ে ঢুকবেন। এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে তাদেরকে সালাম দিয়ে তারপরে বাড়িতে ঢোকা লাগবে। আপনি বাসা বাসা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, সালামও দেন না, আদব কায়দা শেখেন, ভালো হয়ে যান। কিন্তু আপনি রুবেল রুবেল বাসা বাসা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, বাসার বইয়ের ওর না ঠিক নেই, ওর মা কি করে, ওর বোন কি করে, এক নজরে সব দেখা শেষ। কে কে সূরা নূরের 27 নম্বর আয়াত, কোরআন খোলেন যান, আল্লাহ স্পষ্ট জানায় দিয়েছে, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে তাদেরকে সালাম দিয়ে তারপরে ঢুকতে হবে। আর আপনি কি করেন? যারাই সালাম কালাম না দিয়ে অনুমতি নিয়ে ঢুকবে, বুঝবেন ওর সমস্যা আছে। আজ থেকে যারা এটা আমল করবে তারা বুঝবেন ভালো মানুষ। ঠিক আছে তো বাজান? সালাম দিবেন। আপনি সালাম দিতে দিতে, অনুমতি নিতে নিতেই মহিলারা পর্দার আড়ালে চলে যাবে, তাই না? আপনি যার সাথে সাক্ষাৎ করতে গেছেন তার সাথে দেখা হয়ে যাবে। ধাম করে কারো বাড়ির মধ্যে ঢুকবেন না। কি হঠাৎ করে হুটহাট ঢোকা যাবে না। ঘরের পরিবেশ তো ভাই বোঝেন নাই। এক যুবক ছেলে যদি তার মায়ের, আপন মায়ের রুমেও প্রবেশ করে, তাও মায়ের অনুমতি নেওয়া নেই। কথা কয় না, কথা কয় না হুজুর। ছেলে যুবক হইলে কি লাগবে? মায়ের ঘরে ঢুকতে কি লাগবে? আর আপনি আর একজনের বাড়ির মধ্যে ঢুকে পড়েন অনুমতি না নিয়ে। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। ভাইরা আমার, তাহলে বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? এক জায়গায় ওয়াজ করলাম, বলে হুজুর বউকে সালাম দিতে শরম লাগে। আমি তখন বললাম, ভাই তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? দত হুজুর, এটা দোয়া পড়ার টাইম। 3 সন্তানের বাপ হয়ে যায়, শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। ওটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি বেশি হইতো, এর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায়, আপনার শরম করে না, আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। হ্যাঁ, বউকে সালাম দিলে কি আপনি ছোট হয়ে যাবেন? না, প্রথমে সালাম দিলে তার অহংকার থাকে না। সালাম দিবেন, পারবো তো ইনশাল্লাহ?
ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, ঘরের ভিতরে যত মানুষ আছে সবাইকে সালাম দিবেন। ছোট ছোট বাচ্চাদেরকে 2 দিন সালাম দেন, 3 দিনের মাথায় ওই ছোট বাচ্চা আপনাকে সালাম দেওয়া শুরু করবে। কথা কি বলছেন? আদব কায়দা তো আমরা শিখাবো, বুঝেন নাই? তো আল্লাহ যেন আমাদের ঘরগুলো সুন্দর করে দেন, একটু জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা আমার, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি নাই। সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, আছে না নাই? দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসুলের 4টি রোমান্টিক সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? 4টি সুন্নত যদি আমল করতে পারেন মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। জোরে কোন মারহাবা। কয়টি সুন্নত? স্লোগান শোনেন না আপনি? দাম্পত্য জীবনে কি অসুখী? তা আপনি যদি সুখ আর শান্তি পেতে চান রসুলের 4টি সুন্নত প্রত্যেকটা ঘরে ঘরে আমল করা লাগবে। কয়টা সুন্নত আমি কি বলবো? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখনই যদি বলি আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য ধরে বসে থাকেন বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনারা আমার নবীর দাম কত জানেন? সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানি। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরে নবীজির নামটা বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? কেমন দামি নবী পাইছি, যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের এক খণ্ড মেঘ এসে ছায়া প্রদান করে। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেন নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। নবীজির দেহের ঘামগুলো বিশেষ দিনে সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। হযরত আনাস বলেন, নবীজির দেহের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিন আমি আমার নাকে পাইনি। সুবহানাল্লাহ বলেন। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। নবীজি যেই পথে হেঁটে যায় মক্কার কাফেরা পর্যন্ত ওই সুগন্ধি শুনে বুঝতে পারতো এই পথে নবী মুহাম্মদ হেঁটে গেছে। সুবহানাল্লাহ। কেমন দামি নবী পাইছি বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিম আল্লাহ রাজধানীতে পৌঁছে যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবীর হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্বনবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি। সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। কষ্ট পাচ্ছেন আপনারা? হযরতে বেলাল নবীর কাছে মনে আছে না নাই? নবীর কাছে ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? আজও তামাম পৃথিবীর জমিনে যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? কিন্তু ওরা তো জানে না ইসলাম আর মুসলমানকে মুছে ফেলা যাবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
সূরা সফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ভোটকারে দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভাইয়ে দিতে। আমার আল্লাহ ডেকে বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে কিয়ামত পর্যন্ত থাকবে। যেই জালেমেরা বিরোধিতা করবে ওরা থাকতে পারবে না। নমরুদ ফিরাউনের যেমন পরিণতি হয়েছে, আজকে যে নেতানিয়াহু ফিলিস্তিনে মুসলমানের রক্ত ঝরায়, ওই নেতানিয়াহুর পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরানো হয়, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। রমজান মাসে চীনের উইঘুরের মুসলমানদেরকে ধরে নিয়ে যা দিনের বেলায় প্রকাশ্যে জোর করে মুখের ভিতরে মদ ঢুকে দেওয়া হয় রোজা ভাঙার জন্য। মুসলমানের মুখে জোর করে মদ ঢুকে দেয়। 2.5 কিলোমিটারের মধ্যে যত মসজিদ আছে সব ভেঙে ফেলে দেয়। 2.5 কিলোমিটারের মধ্যে বেশি মসজিদ থাকবে না, 2.5 কিলোমিটার পর পর মসজিদ রাখবে। আজকে মুসলমানের মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন যারা জুলুম করবে এদের, এই ছেলে মাইকের আওয়াজ একটু বাড়াও, ভালোই তো ছিল, কমাও নাকি? একটু আওয়াজ বাড়াও তো, কাঁপে ফেলে দেওয়া এলাকা কি করে, তাই না? আওয়াজ দিয়ে এলাকা কেঁপে উঠবে। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যারা নির্যাতন জুলুম করবে ওরা কেন টিকতে পারবে না? বাংলার জমিনের দিকে তাকায় দেখলেন না? যারা নিরীহ আলেমদেরকে হত্যা করেছে, ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, শাপলা চত্বরে ইতিম হাফেজ আলেমদেরকে হত্যা করেছে, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার ছুঁয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন নাকি আপনারা? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আজকে আসে কত বড় বড় কথা বলতাম, আমরাও বলতাম যে আপনি থাকেন এদেশে, সমস্ত মানুষ আপনাকে মহব্বত করতো। আহারি মমতাময়ী প্রধানমন্ত্রী বলতো, আপনার কোটি কোটি অনুসারী ছিল, সব ফেলাইয়া একা চলে গেলেন। যে মা সন্তান ফেলায় চলে যায় ওটা মা? এই কথা কয় না কেন চলে গেলেন? যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার নেতা কর্মী আপনার পক্ষে স্লোগান দিত, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো। কথা বলেন। আপনি পালিয়ে যাওয়ার কারণে ওই 2-3 রাত এই দেশের মানুষের যেই পরিমাণে ক্ষতি হয়েছে, লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, বিভিন্ন ভাবে বাড়িঘর ভাঙচুর হয়েছে, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। নিজের জীবনের মায়াটা আগে দেখলেন, বলে আমি থাকলে আমাকে মেরে ফেলত। এমনি না আপনারা কন আমার বাবা পালায়নি, আমিও পালাবো না, আমরা জীবন দেবো। কই চলে গেলেন কেন? এটা তো কথা ছিল না। কথা বলেন না কেন? আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে। ক্ষমতায় ছিল 9 বছর, জেল খাটছে 10 বছর। কথা কয় না কেন? কয় না একদিনের রাজা 10 বছরের সাজা। তো ঈশ্বর চাচার তাই হয়েছে। তারপরে দেশ ছাড়েনি, বাপের বেটা। কথা কন, কথা কন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। কাতারের আমির প্লেন পাঠাইছে, আল্লাহর বান্দি, সেই প্লেনে উইটা রাজকীয় সম্মান নিয়া ভিআইপি গেস্ট হওয়া বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য। একজন যায় রাজকীয় ভাবে, আর একজন যায় পালিয়ে। কথা কন। কই উনি তো পালিয়ে যায়নি, উনি একবারও দেশ ছেড়ে পালাইছে, শুনছেন? তাহলে আপনি কেন গেলেন? কেন গেলেন? আর গেছেন ভালো কথা, মাঝে মাঝে কেন ফোন দিয়ে আমাদেরকে কষ্ট দেন? কথা মাঝে মাঝে কলিকট ফাঁসে না, কয় দেশের কাছে আছি, চট করে ঢুকবেনই তো, বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে যাননি, আসার আগে এতবার কেন বলতে হবে? যে দিক দিয়ে মন চায় আপনি আসেন, আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কি বলেন? আসার দরকার আছে না নাই? আসেন, আসেন। বুবু আই বাপ
তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আই বাপ তুমি আহিবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা কন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন রাজিকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী স্থান কারা কারা একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আপনার নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ।